আকাশে বাতাসে চতুর্দিকে যেখানে যান শুধু এই আলোচনা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কমপ্লেনে কেস হচ্ছে, আবার ইডির কমপ্লেনে আবার মুখ্যমন্ত্রীকে আসামি করে দিয়েছে, ডিজি আসামি, সিপি আসামি। এটা কত খারাপ লাগে। আমরা যারা পুলিশের চাকরি করছি আমাদের তো খুব খারাপ লাগে। অতএব আমি আগামী দিনে তাকিয়ে আছি, সাধারণ মানুষ তাকিয়ে আছে, সত্য জিনিসটা উদ্ঘাটন হোক এবং ভারতীয় ন্যায় সংহিতার যে আইন রয়েছে, ভারতীয় যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনকে শ্রদ্ধা জানিয়ে সত্য জিনিসটা উদ্ঘাটন হোক, এটাও আমরা চাই। আর্টিকেল 253-তে বলে দেওয়া হয়েছে ইডি আজকে ভারতীয় ন্যায় সংহিতাতে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের 238-এ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন ইফ ইট ইজ ফ্যাক্ট, এটা যদি সাবস্টেনশিয়েট করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে যারা আজকে অভিযুক্ত হবে এবং তদন্ত যদি প্রমাণিত হয় তাদের কিন্তু অ্যারেস্ট করার যে স্কোপ যেমন আছে আবার জেল খাটানোর স্কোপ আছে। একজন মুখ্যমন্ত্রী যেভাবে নাকি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ চোর চুরি করবে রাত্রেবেলা, সে নিজেই তো বলছেন উনি যে আমি এই ফাইল নিয়ে গেলাম। অতএব এটা আমি বিশ্বাস করি না যে উনি একজন মুখ্যমন্ত্রী রাজ্যে যে চুরি করছে, ডাকাতি করছে। তবে কি হতে পারে, এই যে জিনিসগুলো নিয়ে গেল, এখন যে ইডি হাইকোর্টে এখন মামলা করেছে, এই প্রথম আমি দেখতে পারলাম তারা দুটো প্রেয়ার দিয়েছে যে এখানে যেহেতু মামলাতে রয়েছে চিফ মিনিস্টার কিন্তু রেসপন্ডেন্ট, মানে চিফ মিনিস্টারকেও কিন্তু নাম দিয়ে দিয়েছে ওরা, প্লাস ডিজি এবং সিপি আমি কোনোদিন শুনিনি। এবং এই তদন্তটা সিবিআইকে দিয়ে করানোর জন্য তার বৈধতাটা অবশ্যই আছে। অতএব এই ক্ষেত্রে আগামী দিনে প্রমাণ হবে এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা। যদি মুখ্যমন্ত্রী কমপ্লেনে বা ক্যালকাটা পুলিশ যদি কোনো কমপ্লেন করে থাকে, আমি জানি না, করে থাকে, এটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে ইন্ডিয়ান পেনাল কোড 211-এর শাস্তি আছে। এক্ষেত্রে তদন্তটা হোক না, বিচার ব্যবস্থা তো আছে, আমরা সুপ্রিম কোর্ট যাবো, লার্জার কোর্টে যাব, কিন্তু এইভাবে যদি আজকে তদন্তকারী সংস্থাদের ব্যাঘাত ঘটনা হয় তাহলে তো এটা খুব অন্যায়। আমিও মনে করে থাকি যেটা সত্য উদ্ঘাটন হোক এবং যদি ইডি যদি আজকে অন্যায়ভাবে এসে থাকে তার পানিশমেন্ট। একটা কথা মনে রাখবে, পুলিশ অফিসাররা বা তদন্তকারী সংস্থা যদি ভুল করে, মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ লর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যদি আজকে তদন্ত যদি মিথ্যেভাবে আসে তাহলে তাদের কিন্তু জেল আছে। 238-এ রয়েছে কি ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। এই যে মুখ্যমন্ত্রী যদি কোনো জিনিস নিয়ে যায়, ক্যালকাটা পুলিশ আজকে নিয়ে চলে যাচ্ছে, তারা যদি সিজ করে থাকে তাহলে এগুলো ওরা মনে করছে যে এগুলো ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং মিস ইনফরমেশন, তার জন্য একটা বিরাট শাস্তি আছে। প্লাস মুখ্যমন্ত্রী যখন নাকি তাদের এগেনস্টে একটা কমপ্লেন করেছে যে এখানে আইপ্যাকে অনেক কিছু ছিল, নির্বাচনী অনেক ছিল, তা হার্ড ডিস্ক ছিল, বিভিন্ন জায়গায় ছিল, এসআইয়ের অনেক জিনিসপত্র ছিল, এইগুলো ওরা এখান থেকে নিয়ে যেতে এসছে, এরকম একটা ইনফরমেশন দিয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে এটা ফলস, তাহলে ইন্ডিয়ান পেনাল কোড 211-ও কিন্তু শাস্তি আছে। এখন আমি মনে করে থাকি যে এই যে আজকে সাংবিধানিক সংকট বা যে ঘটনাটা হচ্ছে, এটা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, প্রয়োজনে লার্জার সুপ্রিম কোর্টে কিন্তু আজকে ডিসিশন হবে। এটা আমিও বলতে পারবো না কি পরিস্থিতি হবে কি না হবে, কারণ কি ফুলি ডিপেন্ডস অন দ্য অপিনিয়ন অফ দ্য বিচারক যে এই তদন্তটা কে করবে না করবে, এবং মুখ্যমন্ত্রী যাওয়াটা ঠিক হয়েছে কিনা, মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে যাওয়া ঠিক হয়েছে কিনা, এগুলো বিচারের দায়িত্ব যারা তদন্তে প্রমাণিত হবে। কিন্তু আমি মনে করে থাকি, আমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার হিসাবে আমার কাছে একটা খুব জিনিস খারাপ লাগছে যে সন্দেশখালীতে গত 5/1/2024-এ যখন নাকি রেশন মামলায় আজকে এখানে একটা ইনফরমেশনে যখন সন্দেশখালীতে গিয়েছিল, এই ইডি অফিসারে যাওয়ার পরে কিন্তু মার্সিলেসলি তাদেরকে পেটানো হয়েছে, মার্সিলেসলি, মানে যেটা ভারতে আজ পর্যন্ত কোনোদিন আমরা এরকম ভাবে দেখিনি। কি তারা তদন্ত গেছে, এবং তোমাকে মনে রাখতে হবে এই যে তদন্তগুলো হচ্ছে এটা কিন্তু অ্যাজ পার হাইকোর্টের অর্ডারে, এবং তোমাকে এটাও মনে রাখতে হবে যে হাইকোর্টের অর্ডার, এই যে ইডি বা এটা যে তদন্ত করে, এটা কখনো কিন্তু সুমোটো কেস হয় না। ঘটনা মানে আগের পূর্বে বলে, এখন নতুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই সময়ে তিনটে জিনিস হয়, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট দিতে পারে, হাইকোর্ট দিতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে, যেটা ইডি তদন্ত করতে পারে। এই যে সন্দেশখালীতে গেছিল, হাইকোর্টের অর্ডারে গিয়েছিল, সেখানেও মার খেলো। এই কয়েকদিন আমরা দেখলাম এসআইআর নিয়ে আজকে শিরাকোলে একজন সিনিয়র আইএস অফিসারকে যে সন্দেশখালীতেও তুমি দেখবে মহিলাদের অ্যাটাক করে দিয়েছে। এখানে